হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জের ডে 14। তো আজকে আমি এখন প্রায় 3টা উপরে বাজে, তো 3টার মতো, 3টার উপরে না মানে 3টার মধ্যে বাজে। তো এখন যে ট্রিট করবো কাহিনী হচ্ছে, আমি তো পরীক্ষা দিতে গেছিলাম, আপনারা জানেন যে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। তো পরীক্ষা দিতে গেছিলাম, তো এই কারণে আর কি তখন তো আর ট্রিট করতে পারবো না, সকালে যেহেতু আমার পরীক্ষা আছে। তো এখন আসলাম, আইসা খাওয়া দাওয়া করে রেডি হয়েছি। তো আমি এখন মার্কেটে ঢুকলাম, মানে শুধু পিসিটা অন করছি। তো এখন আমি আপনাদের সামনেই অ্যানালিসিস করবো। তো আমি দেখাবো যে আজকে আমি দেখাবো যে কীভাবে আমি অ্যানালিসিস করি, ঠিক আছে, সরাসরি। কারণ আমি এতদিন যা দেখাইছি সেটা হচ্ছে আমি ট্রেড করি, তারপরে কিন্তু আপনাদেরকে দেখাইছি। তো আজকে আমি কোনো ট্রেড করি নেই, জাস্ট আগে আমি আপনাদেরকে অ্যানালিসিস করে দেখাবো যে মার্কেটে আমি কীভাবে দেখি, তারপর আমি কীভাবে ট্রেড করি। আজকে আমি সেটা শেয়ার করবো আপনাদের সাথে, ঠিক আছে। এই যে এটা আমার কিন্তু গতকালকে একটা ট্রেড ছিল। তো এখন মার্কেট যদি আমি দেখি, তো দেখেন এই জায়গায় এই অবস্থা। এখন আমি কী করতে পারি, সর্বপ্রথম আমি এভাবে দেখবো যে কি দেখা যায়। তো এখন আমি দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু এই জায়গায় একটা সাপোর্ট ক্রিয়েট করতেছে, সেটা হচ্ছে এভাবে। যে দেখি এই জায়গায় কিন্তু লিকুইডিটি নেয়, ঠিক আছে, এরকমভাবে লিকুইডিটি নিতে আসতেছে। প্লাস আমি যদি এই জায়গা থেকে কিন্তু পুরাই ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তো আমি সর্বপ্রথম এই ট্রেনটাকে ড্র করবো। এটাকে অ্যাড করার জন্য আমি এখানে গেলাম, টুলসটা নিয়ে, তারপর আমি এইভাবে দেখবো যে কী করা যায়। এই যে ঠিক আছে, এটা হচ্ছে একটা জুন, এই জুন অনুযায়ী কিন্তু দেখেন মার্কেট এই জায়গা থেকে ডাউন আসছে এইভাবে। আমি যে এটাকে এখন আরেকটু নিই, কারণ যত বেশি টাচ করতে পারবো তত বেশি আমার জন্য বেনিফিট, ঠিক আছে। এখন আমি এভাবে নিলাম। হ্যাঁ, এখন যদি দেখি, দেখেন আমি এই জায়গা থেকে ধরছি, ঠিক আছে। এই যে ক্যান্ডেল, আমি এই গ্রিন ক্যান্ডেলটাও ধরতে পারি। তো আমি গ্রিন ক্যান্ডেল ধরতেছি না, কারণ এই উইকটা ধরি না, ঠিক আছে। গ্রিন ক্যান্ডেল শুধু বডিটা ধরছি। আই হোপ বুঝতে পারতেছেন হয়তো। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখেন এই জায়গায় আমি শুধুমাত্র বডিটাকে ধরছি, নিচের উইকটাকে ধরিনি, ঠিক আছে। এইভাবে ধরতেছি, দেখেন এই জায়গায় কিন্তু একটা টাচ আছে। আবার যদি আমি উইক ধরি, আমি যে উইকটা ধরি, দেখেন কয়টা টাচ হয়। এই যে একটা, এই যে একটা, ঠিক আছে। এই জায়গাতে ডাউন আসছে, এই জায়গাতে ডাউন আসছে। তারপর যদি দেখি এই জায়গা থেকে, এই যে এইখানে ডাউন আসছে, তো এইখান থেকে মার্কেট ডাউন আসার একটা চান্স আছে। তো এখন যদি আমি দেখি যে এখন কি চলতেছে, ওইটা তো হচ্ছে আগের, যেহেতু ট্রেন্ড চলতেছে ডাউনে, ঠিক আছে। এখন বর্তমানে মানে লো টাইমে চলতেছে ডাউনে। তো 1 আওয়ার বা 4 আওয়ার এইগুলো তো হয়তো মার্কেট আপডেশনে আসছে। আচ্ছা, ওইটা আমি পরে দেখতেছি, আগে আমি এটা দেখি। এখন দেখি এই জায়গা থেকে কিন্তু মার্কেট ডাউনে আসতেছে। তো আমি এটাকে এখন সরায় দিই, তো আমার ভিজে ভিজে মনে হবে। এখন যদি আমি এইভাবে দেখি, তাহলে আমি এখন আমার টুলটা নিলাম, নেওয়ার পর ফিবোনাচির আমি এতটুকু রাখবো, ঠিক আছে। এখন আমি দেখবো 0.5 লেভেল, আমার 0.5 লেভেলের কোনো সাপোর্ট নেয় নাই, মানে এই যে এই জায়গায় নিয়েছিল, নিয়ে মার্কেট উপরে চলে গেছে। তো এই জায়গা থেকে একটা সাপোর্ট নিয়ে গেছে। যদি এই জায়গা থেকে ডাউনে আসে, এই ক্যান্ডেল যদি ডাউনে ক্লোজিং করে, তাহলে আমার ট্রেড হতে পারে একটা, কারণ এটাও কিন্তু একটা স্ট্রং জুন এরিয়া। আমি যদি কেন দেখেন এই জায়গায় কিন্তু এই যে এই জায়গা থেকে আগে সাপোর্ট নিয়েছে, আমি এটাকে লম্বা করে দিলাম। দেখেন এই জায়গায় কিন্তু মার্কেট অনেকবার সাপোর্ট নিছে। এই যে প্রিভিয়াসও চলে আসলাম, অনেক স্ট্রং একটা জুন এটা, দেখতেছেন। আরও আছে, দেখেন অনেক স্ট্রং একটা জোন। তো সরি, এটাকে আমি আবার আগের মতো রাখি। দেখেন এই জায়গায় কিন্তু সাপোর্ট নিছে মার্কেট, এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে উপরে চলে গেছে, এই জায়গায় সাপোর্ট নিচ্ছে, এই জায়গা থেকে রেজিস্ট্যান্স করছে, তো সাপোর্ট নিচ্ছে, এইভাবে কিন্তু মার্কেট চলতেছে। একটা চান্স আছে যদি এটা ডাউনে ক্লোজিং হয়, এটা নিচে হয়, তাহলে আমি একটা ট্রেড নেবো। এটা আমার এসএল, মানে ট্রেডটা হবে আমার এরকমের আশেপাশে, আর এসএল হবে আমার এটার হাই, আর হচ্ছে আমার টার্গেট থাকবে এতটুকু, ঠিক আছে, ওই 1:2। এখন দেখা যাক কি হয়। যদি মার্কেট ডাউনে ক্লোজিং দেয়, তাহলে যে আমি ট্রেড করব। এখনও মার্কেট ক্লোজিং, এই ক্যান্ডেলটা ক্লোজিং হতে আরও প্রায় দেখা যায় 2 মিনিট প্লাস আছে সময়, ঠিক আছে। তো এখন দেখি কি হয়। যদি ক্লোজিং হয়, তাহলেও কিন্তু আমি ট্রেড করব, আর ট্রেড করলে আমি সেটাও কিন্তু আপনার সাথে শেয়ার করব। তো আমি যে জায়গায় বলছিলাম মার্কেটে যে গেছে, তো আমি বলছিলাম যে ওই জায়গা থেকে আমি ডাউনে ট্রেড নেবো, কিন্তু ডাউনে ট্রেড নেওয়া হয় না, কারণ হচ্ছে আমি কলেজে চলে গেছিলাম। তো একটু প্রয়োজন ছিল, এই কারণে আমি মার্কেট অ্যানালাইসিস করে যে যতটুকু আপনার সামনে করছিলাম, সেই অ্যানালাইসিস করেই কিন্তু আমি কলেজে চলে গেছিলাম, যার কারণে আমি কোনো ট্রেড করতে পারি নাই। তো এখন আইসা এই মার্কেট অনেকটাই নিচে নামছে, এই যে মার্কেট। তো আমি বলছিলাম যে এই জায়গায় আসলে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিব, বাট আমি যেতে নিতে পারি না, কারণ হচ্ছে আমি কলেজে চলে গেছিলাম। তো মার্কেটে যে ডাউনে আসা শুরু হয়ে গেছে, এই জায়গা থেকে কিন্তু ফল দিতেছে। তো অবশ্যই এই জায়গায় আসবে এরকম একটা আশা রাখা যায়। তো আমি ট্রেড নিয়েছি কি নিয়ে নেই এটা পরের বিষয়। তো দেখি যে আমার অ্যানালাইসিস ঠিক আছে কিনা। আমি আগে থেকে অ্যানালাইসিস করে রাখছি, এটা আপনার সামনে। এটা আপনারা দেখছেন যে আমি আগে বলছিলাম যে কীভাবে আমি অ্যানালাইসিস করছি, আর কোথা থেকে কোথায় আসতে পারে। আমার টার্গেট এটাই, যে টার্গেট এখানে আসবে কি না। তো দেখি এখন উপরে যদি যায়, হয়তো কী হবে যায় না। যদি উপরে যায়, আমি ট্রেড আর করবো না, যেহেতু একবার ট্রেড ছুটে গেছে। আমি যদি এখনই যাতে করি, হয় আজকে যদি প্রফিট দেয়, অনেক দিন
পরে আমার এই জিনিসটাই মাথায় থাকবে যে আমি এই জাত থেকে একবার গিয়েছিলো, এই জাতে আমি নেক্সট টাইম আবার ট্রেড করব। তো পরবর্তীতে এগুলো আমার আরও বেশি লস হওয়ার চান্স থাকতে পারে, কারণ হচ্ছে কি একবার মার্কেট যদি এই জায়গা থেকে উপরে যায় যে নিচে আসে, আজকে আসে বাট কালকে আসবে এটা শিওর নাই, ঠিক আছে, এরকম হয় না অনেক সময়। তো এটাই, যদি মার্কেট এখন যে উপরে যায় হয়তো এসএলও নিতে পারে বা টার্গেটও দিতে পারে, জানি না, যদিও এখনও ডাউনের দিকেই কিন্তু অনেক মুভ দিতেছে। তো ডাউনে এতটুকু আসবে এটা আশা রাখা যায়, যেহেতু আগের এই জায়গায় একটা লিকুইডিটি রয়ে গেছে, ঠিক আছে, এরকম একটা লিকুইডিটিও আছে। বাট লিকুইডিটিটা মেন বিষয় না আমার এই জায়গায়, আমার স্ট্র্যাটেজি হচ্ছে আমার মেন। আমি লিকুইডিটি নিয়ে একটু ভালো বুঝি না, এটা আপনারাও জানেন, কারণ আমি লিকুইডিটি নিয়ে কাজ করি নাই, ঠিক আছে, হালকা পাতলা কাজ করছিলাম অনেক সময়, তো এটা এতটা ধরা যায় না। বাট আমি যতটুকু জানি মার্কেট নিচে আসবে, আমার এটা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি আপনাকে শেয়ার করতেছি। তো বুঝতে পারছেন যে আমি কীভাবে মার্কেট অ্যানালাইসিস করতেছি। যদিও আমি আজকে ট্রেড দিতে পারি নাই, আজকে বলতে আমি এখনও তো আজকে আমার ব্লগ শেষ হয় না, কারণ পরবর্তীতে দেখবো যদি আজকের মধ্যে কোনো ট্রেড হয়, সেটা হয়, তাহলে আমি ট্রেড নেবো, অন্যথায় কোনো ট্রেড নেবো না। না হলে আমি পরবর্তীতে জানিয়ে দেবো আপনাদেরকে যে আমি আজকে কোনো ট্রেড পাইনি। আর যদি হয় তাহলে আমি পরবর্তীতে আরেকটা ট্রেড নেব। এটা এসএল বা টিপি যে কোনো একটা হিট হতে হবে, আমি তার আগে আর কোনো এন্ট্রি নিব না। এটাই হচ্ছে ডিসিপ্লিন, আমি এই ডিসিপ্লিনটাই ফলো করতেছি, ঠিক আছে। তো নতুন একটা সেট আপ হইতেছে, আর আগে যে ট্রেডটা করছিলাম এই ট্রেডের ভিতরে আরেকটা সেট আপ হইতেছে আমার। এই সেট আপে যদি হয় তাহলে আমি একটা ট্রেড নেব। তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, আমি দেখতেছি যে কীরকম সেট আপ হয় নাকি। তো একবার মিস গেছে, তারপর মিস যাওয়ার পর আমি সেই ভুলটা করি না, আমি বলতেছি যে কোন ভুলটা করি না আমি সেটা দেখাবো আপনাকে, ঠিক আছে। তো ভুলটা করি নাই, এখন মার্কেট আবার উপরে গেছে, এখন মার্কেট এই জায়গা থেকে রেজিস্ট্রেশন নিতেছে, আমি যেরকম চাইতেছিলাম, মনে মনে যেটা চাইতেছিলাম সেটাই হইতেছে। তো এখন যদি ডাউনের ক্লোজিং দেয় তারপরে যায় আমি ডাউনের জন্য আরেকটা ট্রেড নেব। আরেকটা বলতে একটাই নিব, কারণ আগে তো আমি ট্রেড নিতে পারিনি, ঠিক আছে। এখন আমি দেখাই যে কীরকম অ্যাকুরেসি, মানে কীরকমভাবে মার্কেটটা আমি অ্যানালাইসিস করতেছি এখন। তো এই যে আমি দেখেন এই জায়গা থেকে কিন্তু আমার ট্রেডটা ছিল একদম আসে নাই, ঠিক আছে। তো আসে না যেহেতু এই জায়গা থেকে কিন্তু আমার একটা ট্রেড হয়, আপনি যদি দেখেন, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আমি এই জায়গা থেকে এইখানে একটা আনলাম, টানার পর এই যে দেখেন মার্কেটটা আমি যদি এইখান থেকে এই যে দেখছেন, এটা যদি আমি দিই আর এটাকে আমি সরাই দিলাম, শোনার পর এই জায়গায় কিন্তু আমি ছিলাম, ওয়েট করতেছিলাম মার্কেট যখন এই যে ক্যান্ডেলটা করতেছিলাম, আমি তখন কিন্তু এই জায়গায় ছিলাম, থাকার পর আমি ট্রেড করি নাই, কারণ হচ্ছে আমি ভাবতেছিলাম একটা রিয়েকশন ক্যান্ডেল দরকার, আমার রিয়েকশন ক্যান্ডেল না হলে আমি ট্রেড করবো না। পরে এটা নামে গেছে এতটুকু, যদিও আমার এই জায়গায় টার্গেট হিট করে নাই, তো আবার উপরে গেছে, যাওয়ার পরে এখন দেখি সেমভাবে আবার কিন্তু একটা রিয়েকশন ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। যদি এটা আমার এতটুকুর মধ্যে ক্লোজিং দেয় তাহলে আমি একটা ডাউনের জন্য ট্রেড করব, ঠিক আছে। এখন দেখি যে কি হয়, যদি হয় তাহলে কিন্তু এই যে আর মাত্র 29 সেকেন্ড আছে, এর মধ্যে যদি ক্লোজিং দেয়, আর নয়তো নেক্সট ক্যান্ডেল, মানে এই জাতীয় কোনো আপ ক্যান্ডেল হইতে হইব না, মানে হওয়া যাবে না, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল হইতে পারবো না, এই যাতে ডাইরেক্ট একটা সেলিং ক্যান্ডেল হতে হবে। যদি হয় এই যে নামতেছে, আমি এই জায়গায় একটা ট্রেড নেব, তো আমি বড় সড়ো লট নিব। আমি যদি দেখাই, আমি এই জায়গায় 1 লট দেওয়া সেট করা আছে, আমি যাতে 2 লট 3 লট নিতেছি, ঠিক আছে। তো অনেকেই ভাবলেন আমি রিস্ক নিতেছি, হ্যাঁ যে ওপেন, তো এইটা থেকে আমি সেল, এই যে দেখেন আমি এইটা থেকে ডাইরেক্ট সেল করছি, একদম টপে যে সেলটা বসছে। আমি যে এখন দেখাই আমার লস চলতেছে কত, $138, ঠিক আছে। এখন মার্কেট আবার উপরে দিতেছে, তো আমি লস সাইজটা বেশি নিছি, কারণ হচ্ছে আমার ফান্ডেড অ্যাকাউন্ট যেহেতু বড় অ্যাকাউন্ট, এটা আমি যদি আস্তে আস্তে ট্রেড করি তাহলে আমার অনেক দিন সময় লাগবে পাস করার জন্য, ঠিক আছে। তো আমি এর জন্য এটা বড় নিছি। এখন আমি এই জায়গায় এসএলটা সেট করে রাখি, তো আমি যাতে এসএলটা সেট করতেছি, ওই আমার ট্রেডটা বসছে এখানে, যদিও আর একটু বড় হওয়ার দরকার ছিল, আমি এতটুকু এই যে আমার এসএল রাখতেছি এটার হাই, ঠিক আছে, এটার হাই রাখতেছি এসএল, আমার টার্গেট থাকবো এই যে এতটুকু, 1:2 এর একটু বেশি হয় এসএল, মানে সরি মানে এসএল না, এটা হচ্ছে টার্গেট আমার 1:2 এর বেশি, মানে 2.3, ঠিক আছে। কত পিপস দিয়ে দিয়েছে 80 পিপস, ঠিক আছে, 80 পিপসের আমি টার্গেট রাখতেছি, এসএল রাখতেছি 37, হ্যাঁ 33 পিপসের মতো, 33 থেকে 34 পিপস। তো দেখি কি হয়, $1,227 হচ্ছে আমার রিস্ক। আমি যে, তো গাইস এই যে দেখেন মার্কেট একটু সামান্য একটু লেগে আমার এসএল নেয়, মার্কেট এতটুকু নামছে, এখন আবার কিন্তু উপরে চলে যেতেছে, কি হইতেছে বুঝতেছি না, বা যাই হইতেছে দেখেন এই যাতে কিন্তু ডাউনে আসছে, এখন আবার উপরে যেতেছে, এখন যে এসএল যায় কিছু করার নাই। তো আমি যে এখন আপনাকে দেখাই আমার MT5-এ, তো MT5-এ দেখেন এই যে কতটুকু গেছে, আমার এসএলটা এই জায়গায় একটু বেশি ছিল, তো এই কারণে আর কি এই যাতে কিন্তু মার্কেট এই যে ডাউনে এতটুকু আসলো। তো আমার টার্গেট হিট করতে হবে, না তো এসএল হিট করতে হবে, যে কোনো একটা হিট করবে, এর আগে আমি উঠাবো না, ঠিক আছে। তো আমি যদি দেখাই আবার আমার এখন প্রফিট চলতেছে $300 প্লাস, তো এরকম চলতেছে প্রফিট। তো দেখি কি হয়, হলে আমার $2,000 প্রফিট হবে, নয়তো আমার এসএল নেবে, ঠিক আছে। তো এখন ওয়েট করি।
তো যে জায়গা থেকে ট্রেড নিচ্ছে এই জায়গা থেকে কিন্তু মার্কেট অনেকটাই নিচে নামছে। তো দেখলেন একটুর জন্য কিন্তু আমার এসএল হিট করে নাই, এসএল হিট না করে আবার নিচে নামতেছে, নামার পর অনেকটাই নিচে নামছে। তো $1000 প্লাস আমি প্রফিট দেখছি। তো এখন আবার উপরে যাইতেছে, কিন্তু কথা হচ্ছে মার্কেট নিচে নামার সময় তো ভালোই লাগতেছে, কারণ যখন উপরে যাইতেছে কিন্তু অনেকটা ভয়ে ভয়ে কাজ করতেছে। তো তবে আমি উঠাবো না, আমার কথা একটা, আমি যেহেতু মানে বড় একটা লস নিয়েছি, 3 লস নিয়ে ট্রেড করছি, কারণ একটু ভয় লাগতেছে। তবে এখন আমি উঠাবো না, আমি টার্গেট যা রাখতে চাই 1:2 আমার রিস্ক ওয়ার্ড 1:2 আমি মানে টার্গেট অনুযায়ী আমি ট্রেড করি, ঠিক আছে। তো এখন যদি মার্কেট উপরে চলে যায় তাহলে তো আমার কিছু করার নেই, আমি আমার মতো চেষ্টা করতেছি। তো এই যে মার্কেট এই জায়গা থেকে কিন্তু আবার নিচে নামছে, এই জায়গাতে উপরে যাওয়া শুরু করছিল, এখন আবার নিচে নামতেছে, আবার উপরে উঠতেছে। তো আমি এখন যে প্রফিটটা দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পারবেন যে প্রফিট কোথায়। আমার প্রফিট, এই যে আমার প্রফিট $1300 প্লাস চলতেছে, ঠিক আছে। এখন আবার একটু উপরে যাইতেছে, নিচে নামতেছে, দেখেন এরকম চলতেছে। তো যাই চলুক, কথা তো এটা না, কথা হচ্ছে আমার টার্গেট আমি এতটুকু রাখছি। আমি যে এখান থেকে উঠাই এটা কিন্তু আমার একুরেসিতে প্রভাব ফেলবে, হয়তো এই যাতে আমার প্রফিট হয়ে যাবে, বাট নেক্সট টাইমে আর আমার এই সাহস থাকবে না যে আমি এতটুকু রাখবো, এটা কিন্তু অনেক সময় হয়ে যাবে। তো আমি চাইতেছি না এই কারণে উঠাইতে। আমার যদি লস হয়, ভাগ্যে যদি আমার লস থাকে তাহলে তো লস হবেই, কিছু করার নাই। আমার এই জাতীয় একটু ভয় লাগতেছে, যদি দেখাই, এই যে দেখেন এই জাতীয় কিন্তু একটা ট্রেড লাইন হবে, ঠিক আছে। তো এই জায়গায় আবার আগে অনেকগুলা এই জাতীয় মার্কেট উপরে চলে গেছে, তো এই কারণে হালকা একটু ভয় লাগতেছে। প্লাস আরেকটা জিনিস ভালো লাগতেছে, মানে সাপোর্ট পাইতেছে, এটা হচ্ছে এই জায়গা থেকে কিন্তু মার্কেট যেহেতু উপরে গেছে, অর্থাৎ এই জায়গায় তো অনেক লিকুইডিটি আছে, তো এই লিকুইডিটি নেওয়ার জন্য হয়তো মার্কেট নিচে নামবে, এরকম একটা চান্স আমাদের মনে হইতেছে। তো যাই হোক, যা হবার তো হবেই, এখন নিচে দেখার বেলা যে কী হয়। তো আমি টার্গেট যা রাখছি তাই 1:2 এরকম। এখন যে আমার এই জাতীয় লস চলে যায়, লস চলে যাক, কিছু করার নাই। হয়তো এটাই কষ্ট হবে যে এত বড় একটা প্রফিট দেখে আমি মানে উঠাই নেই, ঠিক আছে। এটা একটু এমন হবে। তো আমার যে রিস্কটা নেই তাহলে কিন্তু আমার পে আউটও নেওয়া হবে না, যেহেতু আমি বলছি আমি পে আউট নেব এই মাসে, তো এই কারণে আমি রিস্ক নিতেছি। আর আমার অ্যাকাউন্টের সাইজও কিন্তু অনেক বড়, তো রিস্ক আমার অবশ্যই নিতে হবে। তো ফাইনালি আমার ট্রেডটা প্রফিট হয়ে গেছে। তো আমি দেখাইতেছি যে প্রফিট হয়েছে, এক ক্যান্ডেল একদম নামাই দিয়েছে পুরাটা, আমি দেখাই। এই যে দেখেন পুরাই একটা দামাক লেভেলের একটা ট্রেড হয়েছে। এটা আমি যে এখন MT5-এ দেখাই তাহলে দেখতে পারবেন, এই যে ঠিক আছে, এই যে আমার কিন্তু টিভিটা এই জায়গায় হিট হয়েছে। এখন যদি আমি দেখি কত প্রফিট হয়েছে, তাহলে দেখতে ওই হিস্ট্রিতে যদি দেখি, হিস্ট্রিতে প্রায় 2300, ঠিক আছে, মানে $2319, একটু বেশি হইতে হলে। তবে আমি এই জায়গায় আসার সাথে সাথে আমি ক্লোজ করে দিচ্ছি, এই কারণে আর কি একটুর জন্য ক্লোজ করছি। আচ্ছা, এটা বিষয় না, কারণ একটু 2-3 পিপসের মানে এটা বিষয় না, আমি একটু উপরে থাকতেই ক্লোজ করে দিচ্ছি, এই কারণে এতটুকু। তবে মার্কেট নিচেই নেমে গেছে ওভারঅল। আচ্ছা, যদি দেখি এখন কিন্তু এই ট্রেডটা চলতেছে আমার, মানে হিসাব অনুযায়ী এটাও কিন্তু চলতেছে, যদিও আমি এই ট্রেড করতেছি না, বাট চলতেছে। তো দেখি কী করি এখন। তার আজকে আর কোনো ট্রেড করবো না, আজকে অনেক লেট হয়ে গেছে, আমার ভিডিও এডিট করতে হবে, আপলোড করতে হবে, তো অনেক লেট হয়ে গেছে। তো দেখতে পারলেন যে আমার এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। তো এই ট্রেডে কিন্তু আমার রিস্ক ছিল অনেক বেশি। আমি একটা জিনিস ভুলে গেছিলাম, যে আমার এসএলটা যতটা ছিল, আমার যে এসএল হিট করতো তাহলে কিন্তু আমার যে ডেলি লস লিমিট এটা কিন্তু হিট হয়ে যেত। তো এই জিনিসটা আমি মাথায় রাখিনি, তারপরেও ভাগ্য ভালো যে আমার এটা প্রফিট হয়ে গেছে, যার কারণে আমার অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে গেছে। তো আমি পাস করছি কি করি না আমি এটা তো আপাতত জানাবো না, এটা আমি পরে জানাবো, যেহেতু একবার বলছি যে এটা আমি পরে জানাবো একসাথে সব কিছু, আমার সার্টিফিকেট এগুলো আমি সব কিছু আপনাদেরকে দেখাবো একসাথে। তো এটাই। আর যদি আপনারা চান যে না আমার সার্টিফিকেটগুলো আমি আলাদা আলাদাভাবে দেখাই, এটাও একটু কমেন্টে জানাই দেন, যদি আপনারা চান তাহলে আমি দেখাতে পারি। আর অন্যথায় আমার ইচ্ছা একসাথেই আমি সব করে দেখাবো, ঠিক আছে। এর জন্য আমি এখনও কোনো কিছু শো করতেছি না, আমি অ্যাকাউন্টটা পর্যন্ত আপনাদের এখনও শো করে দেখাইনি, বাট এটাই যে অনেকটাই আগে আসছি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এটা, যে আগে যে ট্রেডটা করতে হয় না, এটা আমার থেকে মিস হয়ে গেছে। যেটা মিস হয়েছে সেই জিনিসটা যদি আমি পড়ে থাকতাম তাহলে আমি এই ট্রেডটা করতে পারতাম না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ আমি দেখতে পাচ্ছি যে ওই ট্রেড আমার চলতেছে, ওই ট্রেডের পেন্ডিং ডিরেকশন ডাউনের দিকে। তারপর আমি নতুন একটা এন্ট্রি পয়েন্ট খুঁজে বার করছি এবং সেই জায়গা থেকে আমি ট্রেড নিয়েছি, আর যেটা আমার টিভি হিট করছে দেখছেন, সামান্য একটুর জন্য এসএল থেকে ফিরে এসে বসছে, সামান্য। আর যদি 2 পিপস বা 1 পিপস উপরে যেত তাহলে কিন্তু আমার এসএল হিট হয়ে যেত, বাট সেই জায়গা থেকে মার্কেট নিচে চলে আসছে। এটাই যে আমার একুরেসি পারফেক্ট, মানে ট্রেডগুলো চলতেছে ভালো, আমার স্ট্র্যাটেজিও ঠিক আছে। আর দেখা যাক আর আগামীতে কী হয়, যদিও এখন আজকে প্রায় 14 দিন হয়ে গেলো আমি ট্রেড করতেছি এই অ্যাকুরেসিতে, আমার মানে এই স্ট্র্যাটেজিতে। তো এই স্ট্র্যাটেজিতে আপনারাই বলেন আপনাদের কাছে এই অ্যাকুরেসিটা কীরকম মনে হইতেছে, একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য কি এটা যথেষ্ট, নাকি আরও বেশি অ্যাকুরেসি প্রয়োজন পড়ে, এটা আপনারা বলবেন, ঠিক আছে। তো আমি তো প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে শো করছি, প্রত্যেকটা ট্রেডই শো করছি, আপনারা জানেন যে আমি কীরকম ট্রেড করতেছি, দিনে কয়টা করতেছি না করতেছি। আমি আজকে ট্রেড করার কথা ছিল না, কারণ সময় নাই, যেহেতু আমার এখন পড়তে হবে, আমার পরীক্ষা চলতেছে। তারপর আমি ভিডিও করছি, ট্রেড করছি, সকল কিছু করছি, যেহেতু সেট আপ হয়েছে আর এটা মিস করি নাই।
ভাবছিলাম ভিডিও করবো না, তারপর ভাবলাম না ভিডিওটা করি, যেহেতু একবার চ্যালেঞ্জ নিয়েছি যে 90 দিনে 90টা ভিডিও আপলোড করব, তো করবই। তো যাই হোক, সবশেষে এটাই যে আজকের এই প্রফিটে আসি, তো ভালোই লাগতেছে প্রফিটটা করার পর। আর যারা নতুন আছে চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।